যাত্রাবাড়ি যাবেন? ভাড়া কত? 100 টাকা দিব তো, যাবেন? না না, 100 টাকায় আমি যাই, যাবেন নাকি? চেপে বসলাম, ভাই গাড়ি চালাচ্ছে। এখন আমরা যাব প্রথমে তো যাত্রাবাড়ি। এটা হলো যাত্রাবাড়ি চৌরাস্তা। অবশেষে যাত্রাবাড়ি আসলাম। এখন আমি শরীয়তপুরের গাড়িতে উঠবো। শরীয়তপুরের গাড়িতে উঠে পদ্মার ওই পারে চলে যাব। শরীয়তপুরের গাড়ি কোথা থেকে স্যারে? সামনে শরীয়তপুরের গাড়ি। গাড়িতে উঠে বসলাম অলরেডি। এখানে আপনি বরিশাল, জাজিরা, শরীয়তপুর সব রুটের গাড়ি পাবেন এখানে আসলে। আমাদের গাড়িটি অলরেডি ছেড়ে দিছে। আমরা রওনা করলাম, পদ্মা সেতু পাড়ি দিব। আর মূল কাজটা হলো আমাদের ওখানে যাচ্ছি যে চরে জীবনযাপনটা কেমন হয়, এবং শুনেছি সেখানে নাকি ওই রাসেল ভাইপার সাপের অনেক আক্রমণ হয়। তার জন্য তারা কৃষিকাজ করতেছে, যারা জাজিরার ওপারে চরে যারা কৃষিকাজ করতেছে, দেখার জন্য যে তারা কি অবস্থায় আছে এবং ফসল কিভাবে ফলাচ্ছেন, কত প্রকারের ফসল ফলাচ্ছেন, কিভাবে জীবনযাপন করছেন শুধু একটি চরের ভিতর। এর জন্য ওখানে মূলত যাওয়া, ওখানে গিয়ে দেখব তাদের জীবনযাপন এবং আপনাদেরকেও দেখাবো। আর একটি কথা না বললেই নয়, সেটি হলো এই যে মাওয়া যে হাইওয়ে সড়কটা, এটা এক্সপ্রেসওয়ে আর কি, খুব সুন্দর পরিকল্পিতভাবে করা। আপনি যখন এখান দিয়ে যাবেন খুব সুন্দর দেখা যায়। এই যে কেন্দ্রীয় কারাগার, এটা এই অনেক কিছু দেখতে পাবেন একটি সময় এখানে সব এসে পড়বে। আর রাস্তাটা অনেক বড়, অনেক সুন্দর। এই গ্রামের দৃশ্যগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। আমারও অনেক ভালো লাগছে, আপনাদেরকেও অনেক ভালো লাগবে। মূল কথা হলো কি, যে আমাদের দেশের অবদান রাখে কৃষি, তাই এই কৃষকদের জন্যই ওখানে যাচ্ছি। ওই যে পদ্মা সেতু ট্রেন চলেছে, দেখুন একটি ট্রেনের দৃশ্য আমি পেয়েছি। একদিক দিয়ে গাড়ি চলছে, একদিক দিয়ে ট্রেন চলছে। একটা পদ্মা সেতু পার হয়ে এই ট্রেনটা আসছে। তাই এই বলতে বলতে আমি প্রায় পদ্মা সেতুর কাছাকাছি আসলাম। এখন টোল দিব। এই টোল দেওয়ার জায়গাটা যে অনেক সুন্দর, আপনি সম্পূর্ণ বিদেশি পরিবেশের মতো। আমরা বিদেশি বলি, আসলে আমাদের দেশটাও কিন্তু অন্যজনের কাছে বিদেশ, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। তাই ওখানে চরে মানুষ বসবাস করে। আমি শুনেছি যে ওখানে ওই রাসেল ভাইপার সাপ, আমি এবার আপনাদেরকে কিছু রাসেল ভাইপার সাপ সম্বন্ধে বলবো, কিছু ভিডিও দিব। তাদের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করব, জানার চেষ্টা করব তাদের জীবনযাপন কেমন চলছে। আমি আর কিন্তু পদ্মা সেতুতে অলরেডি উঠে গেছি। তাদেরকে খুব কাছ থেকে আমি জিজ্ঞেস করব যে চর আসলে কি এটা ভালো জায়গা কিনা, এবং ওখানে অনেকে খামার করতেছে, যে ওই খামারগুলো শেডে খামার করলে কি ভালো হয়, কিংবা শেড ছাড়া ওখানে গরু এবং মহিষ, ভেড়া, বরকি এগুলো পাললে কি লাভবান বেশি হওয়া যায় কি না, এটার জন্য আমি তাদের সাথে একটু আলাপ করব। ওখানে ধান চাষ হচ্ছে, পেঁয়াজ, রসুন, এগুলো তো আমাদের দেশের সবার জন্যই প্রয়োজন, খাবারের জন্য জোগাড় করে দেয় তারা। কৃষক কিন্তু আমাদের দেশের
অনেক অবদান রাখে আমাদের দেশের। আমরা কিন্তু ওই তুলনায় কোনো অবদান রাখতে পারি না। তাই আজ কৃষকদের কাছে যাব শোনার জন্য। তাই কৃষক বাঁচতে আমরা বাঁচব, ওই কৃষকই যদি না বাঁচে তাহলে আমরা কিভাবে বাঁচব। তাই ওখানে শুনেছি অনেককেই রাসেল ভাইপার সাপে কেটেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু তারপরেও তারা সুস্থ হতে পারে নাই। এই তাদেরকেও আপনাদের আমি দেখার চেষ্টা করাবো, কিন্তু কয়েকটি পর্বে সম্পূর্ণ ভিডিওগুলোটা দেখবেন এবং যে কয়টা ভিডিও ছাড়বো সবগুলো ভিডিও দেখবেন, আপনি তাদের সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে। এই ধারণাটা হওয়া আমাদের প্রয়োজন আছে, কারণ এই চরে এক সময় ওই যে দেখা যায় চরটা, এরকমই চর। আমি এইসব চরে যাচ্ছি, ভিডিও করছি, ওখান দিয়ে কি সমস্যা তাদের এগুলো দেখাবো আপনাদেরকে। এই বলতে বলতে আমি কিন্তু পদ্মার উপরে এসে পড়লাম। পদ্মার উপরে এসে আমি ওখান থেকে বলে রাখি আপনাদেরকে, ওখান থেকে আমি যাব আবার অটোতে করে, অটো থেকে নেমে আবার যাব ট্রলারে করে। ট্রলারে করে পার হয়ে তখন আমি এই ভিডিওর কাজটা শুরু করব। মনে রাখবেন, একটা কন্টেন্ট তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনারা একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।